তাকেই বলা হয় ফতোয়ায়ে শরঈয়া। তাহলে যদি আল্লাহর পক্ষ থেকে বা কোরআনের মাধ্যমে যদি আমরা কোনো বিধান পেয়ে থাকি, তাহলে সেটাকে আমরা বলতে পারি ওয়াহিয়ে মতলু, অর্থাৎ কোরআনে কারিমের মাধ্যমে বিধান পাওয়া। আর যদি আল্লাহর রসুলের হাদিস থেকে আমরা জেনে নেই, আল্লাহর রসুলের কওল, আল্লাহর রসুলের ফেল, আল্লাহর রসুলের সাহাবা একরামের আমল, এগুলাকে সুন্নাহ বলা হয়। তাহলে আল্লাহর রসুলের কওল, আল্লাহর রসুলের ফেল, সাহাবা একরামের আমলের উপর আল্লাহর রসুল সম্মতি প্রকাশ করা, এগুলোর নাম হলো সুন্নাহ। সুন্নাহ এটা একটা মুতলক শব্দ, যার মধ্যে এই সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। তাহলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি যেটা আমরা পেয়েছি, এগুলো আমরা শারে হিসাবে গণ্য করতে পারি। আপাতত আজকে আমরা না হয় ফেস না দেখি, আজকে যেহেতু সবক শুরু হয়ে গেছে, তো আজকে আমরা সবকটা শেষ করি ইনশাআল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ আমরা মিডিয়াতে আসবো বা আমরা ভিডিও কলে আসবো ইনশাআল্লাহ। তো এখন আমরা তো আশা করি বুঝে ফেলেছি যে শারের পক্ষ, আমি এই জন্য বারবার রিপিট করতেছি, যেহেতু আমাদের সামনে হয়তো অনেকের কিতাব নেই অথবা আমাদের হয়তো আওয়াজ শোনা যায় না, এই জন্য আমি একটু বারবার রিপিট করতেছি। তাহলে শারের বাংলা তর্জমা কি হবে? বিধানদাতার পক্ষ থেকে যে বিধান আমাদের উপর আরোপ করা হয়, এটা কোরআনের মাধ্যমে হলে শারে হবে আল্লাহ, আর যদি এটা রাসূলের মাধ্যমে বিধান পেয়ে থাকি, তাহলে শারে হবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উভয়টির মিসাল আমরা দেখি। আমি সাধারণত ওই মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, যিনি আমার ওস্তাদে মুহতারাম, ওনার কিতাব থেকেই আমি খোলাসা বলতেছি। আমি গত সপ্তাহে বলেছিলাম উসুলুল ইফতা ওয়া আদাব, এই কিতাব থেকে। তাহলে এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাদেরকে বিধান দিয়েছে, যেমন নাকি তার একটা অসংখ্য আয়াত রয়েছে, যেমন নাকি ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা আপনাকে হিলাল সম্পর্কে প্রশ্ন করবে, চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে, তখন আপনি বলবেন যে চাঁদের মাধ্যমে মানুষের সময় নির্ধারণ হয় এবং হজের সময় নির্ধারণ হয়। তাহলে এটা ফতোয়া দিল আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলকে কোরআনের আয়াত নাযিল করে ফতোয়া দিল। তাহলে এখানে ফতোয়াদাতা হলো আল্লাহ তাআলা, বিধানদাতা হলো আল্লাহ তাআলা। অতএব এটাকে ফতোয়ায়ে তাশরিইয়া বলে। অসংখ্য আয়াত আছে, আরো দুই একটা আয়াত আমি আপনাদেরকে শোনাই। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যেমন নাকি এখানেও আল্লাহ তাআলা বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা আপনাকে খমর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করাবে। তো এ ব্যাপারে আপনি আমার পক্ষ থেকে জানিয়ে দিন যে খমর যেটা আছে এটা বা মাইসির যেটা আছে এটা হলো, এগুলো হলো বড় গুনাহ। যদিও বা মানুষের জন্য সাময়িকভাবে উপকারী, কিন্তু উপকারের চাইতে অপকার বেশি। তাহলে এই যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ফতোয়া দিতেছেন, বিধান বয়ান করতেছেন খমর এবং মাইসিরের ব্যাপারে, মদ এবং আপনার জুয়া ইত্যাদির ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দিচ্ছেন, বিধান দিয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া, এটা শারে'র পক্ষ থেকে দেওয়া হলো। তো শারে'র পক্ষ থেকে যেই বিধান আসে, আমরা এটাকে ফতোয়ায়ে তাশরিইয়া হিসাবে বিবেচিত করব। আর একটা মিসাল দিয়ে আমরা এটা শেষ করতেছি। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে সম্বোধন করে বলতেছে যে মানুষেরা আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো আপনি গনিমতের মালের বিধান সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, তো আপনি বলবেন, কুল মানে বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মানে আল্লাহ তাআলা বিধান প্রণয়ন করতেছেন কি,
গনিমতের মাল এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের। অতএব এ ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আমি এই তিনটি আয়াতের মধ্যে তিনটি আহকাম বা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমের জন্য কি করেছেন, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আরোপ করেছেন বা তিনটি বিধান দিয়েছেন। এরকম অসংখ্য বিধান আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। অনেকেই বলেছেন, অনেক ফুকায়ে কেরাম বলেছেন যে প্রায় 600 আয়াত কোরআনে কারিমের, প্রায় 600 আয়াত, যেই 600 আয়াত নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মানব জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রের জন্য বিভিন্ন বিধানাবলী আমাদেরকে দান করেছেন। তাহলে এটা হলো ফতোয়ায়ে তাশরিঈয়া, বিধানদাতা হলেন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি। এটাকে অপর ভাষায় বলবে ওয়াহিয়ে মতলু, কোরআনের মাধ্যমে। তো এখন আসেন আমরা আল্লাহর রসুলের হাদিস থেকে কি বিধান পাই। যেমন নাকি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যেটা বুখারীর এবং অন্যান্য জায়গা থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যে একজন মহিলা সে আল্লাহর রসুলের দরবারে এসেছে। দেখেন, এটার মধ্যে কিন্তু কোরআনের আয়াত নেই। আল্লাহর রসুলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করতেছে, আল্লাহর রসুল ফতোয়া দিচ্ছে। দেখেন, আল্লাহ রসুলকে কাছে এসে বলে যে আমার মা মান্নত করেছিল হজ করবে, নজর করেছিল, মান্নত করেছিল যে সে হজ করবে, কিন্তু আমার মা মারা যায় হজ করার পূর্বে। হজ করার তার সৌভাগ্য হয় নাই, তিনি হজের পূর্বেই মারা যান। এটা হলো তার মার কথা বললেন। এখন আল্লাহর রসুলের কাছে প্রশ্ন করতেছে, জানতে চাচ্ছে, ফতোয়া নিতেছে কি, যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ করতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিলেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে এই হজ করতে পারবে। তাহলে এই ধরনের রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস আছে ইবাদতের, মুআমালাতের, মুআশারাতের, এরকম আখলাকিয়াতের, আকায়েদের, এরকম অসংখ্য হাদিসের দ্বারা বহু বিধানাবলী আমাদের জন্য আল্লাহর রসুল রেখে গেছেন। তো আল্লাহর রসুলের এই রেখে যাওয়া বিধানাবলীকেও ফুকায়ে কেরাম বলেছেন যে এগুলোও ফতোয়ায়ে শরঈয়া। তাহলে আমরা জানলাম যে ফতোয়া 3 প্রকার। 1 নম্বর হলো ফতোয়ায়ে তাশরিঈয়া, যেটা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে সমস্ত বিধানগুলো আমাদের জন্য আরোপ করা হয়েছে, নাযিল করা হয়েছে। 2 নম্বর হলো আল ফাতাওয়া আল ফিকহিয়া, ফিকহি ফতোয়া। ফিকহি ফতোয়া দ্বারা উদ্দেশ্য হলো যে ফুকাহায়ে কেরাম থেকে কোনো ফকিহ, আমি আবার বলতেছি, যে ফুকাহায়ে কেরাম থেকে কোনো ফকিহ কোনো মাসায়েলের বর্ণনা দিলে অথবা কোনো মাসায়েলের রেসালা লিখলে অথবা কোনো মাসায়েলের কিতাব লিখলে, এইভাবে কেউ যদি কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দিলে এ সমস্ত বিষয়গুলোকে ফতোয়ায়ে ফিকহি হিসাবে বিবেচিত করা হয়। আমি আবার বলতেছি, ফতোয়ায়ে ফিকহিয়া বলা হয়। ফতোয়ায়ে ফিকহিয়া দ্বারা উদ্দেশ্য, ফকিহ যদি কোনো ফতোয়া দেয়, শরীয়তের কোনো মাসআলা বর্ণনা করে, শরীয়তের মাসআলা ফকিহ কিভাবে বর্ণনা করবে, এখানে একটু বোঝার বিষয় আছে। দেখেন, শরীয়তের মাসলা মাসাইল তো আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে গেছেন, যেটা প্রথম প্রকারে গেছে, আল্লাহর রসুলের পক্ষ থেকে এসেছে, আল্লাহ কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমার দ্বারা প্রমাণিত হয়েছে। তো কোরআন, হাদিস, ইজমার মাধ্যমে যে সমস্ত ফতোয়াগুলো প্রমাণিত, অথবা কিয়াসের দ্বারা যে সমস্ত ফতোয়াগুলো প্রমাণিত, ফকিহ কোনো প্রেক্ষাপটকে সামনে নিয়ে এই 3 উৎস থেকে কোনো এক উৎস থেকে কোনো মাসআলা যদি বর্ণনা করে,
সেটাকে বলা হয় ফতোয়ায়ে ফিকহিয়া। সেটাকে বলা হয় ফতোয়ায়ে ফিকহিয়া। আমি আবার বলতেছি, কোন ফকি যদি শরীয়তের কোনো মাসলা মাসাইল চাই সেটা বাস্তব সম্বলিত হোক অথবা এমনি সাধারণ কোনো সোয়াল হোক যেটার মধ্যে শরীয়তের কোনো জুজি মাসাইল নাই, এমনি একটা প্রশ্ন করেছে, তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যে উত্তরটা ফকি দেয় এটা হলো ফতোয়ায়ে ফিকহিয়া। যেমন তার মিসাল বা দৃষ্টান্ত হলো এই, যেমন নাকি কেউ জিজ্ঞাসা করলো ফকির কাছে, যেমন নাকি কোনো মহিলাকে তার স্বামী বলল সাররাহতু কি, আমি তোমাকে কি করে দিলাম, সাররাহতুকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আমি তোমাকে নিস্তার দিয়ে দিলাম। এই ধরনের কথা যদি বলে তাহলে সেই কথার প্রেক্ষিতে সে উত্তর দিল যে এই ধরনের কথা বললে যদি তার তালাকের নিয়ত থাকে তাহলে সে তালাক হয়ে যাবে। তাহলে এই যে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া, এই প্রশ্ন করার প্রেক্ষিতে যে উত্তরটা দিয়েছে, তাহলে এই উত্তরটাই হলো ফতোয়ায়ে ফিকহিয়া। তাহলে এটাও আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের বুঝে এসেছে। এরপর 3 নম্বর হলো আল ফাতাওয়া আল জুজইয়া। ফাতাওয়ায়ে জুজিয়া দ্বারা কি উদ্দেশ্য? ফতোয়ায়ে জুজিয়া দ্বারা উদ্দেশ্য কোন নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে যদি কোনো প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দেওয়াকে ফতোয়ায়ে জুজইয়া বলা হয়। আমি আবার বলতেছি, ফতোয়ায়ে জুজইয়া দ্বারা উদ্দেশ্য হলো কোনো নির্দিষ্ট ঘটনার প্রেক্ষাপটে যেই উত্তরটা দেওয়া হয় সেই উত্তরটাকে বলা হয় ফতোয়ায়ে ফিকহিয়া। যেমন নাকি এটার একটা দৃষ্টান্ত বা মিসাল হলো এরকম যে ফকির কাছে জিজ্ঞাসা করলো যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলো যে সে তার মৃত্যুর সময় তার মা বাবা রেখে গিয়েছে এবং তার স্ত্রীকে রেখে গিয়েছে এবং একজন ছেলে এবং একজন মেয়ে রেখে গিয়েছে, সুতরাং তাদের তারকাটা কিভাবে বন্টন করা হবে। তাহলে এই যে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে ফকির কাছে প্রশ্ন করলো আর ফকি এই প্রশ্নের উত্তরটা দিল, এটাকে ফতোয়ায়ে জুজিয়া হিসেবে গণ্য করা হবে। তার মানে এটা এমন একটা মাসলা যেটা কোনো একটা জুজের সাথে সম্পর্ক রাখে। জুজটা কি? যেমন নাকি কিতাবের মধ্যে তো অসংখ্য অধ্যায় আছে, সেই অধ্যায়ের একটা জুজ হলো তর্কা। অর্থাৎ এখানে তর্কা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে যে কেউ যদি তার মৃত্যুর সময় তার পিতামাতা, তার স্ত্রী এবং একজন ছেলে এবং একজন মেয়ে রেখে যায়, তাহলে তার তাকসিমটা কিরকম হবে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তাহলে এই সম্পর্কে এ ধরনের জুজি কথা জিজ্ঞাসা করার প্রেক্ষিতে যে উত্তরটা আসবে এটাকে বলা হয় ফতোয়ায়ে জুজিয়া। তাহলে আমরা ফতোয়ার যে আকসাম, এই আকসাম গুলো আমরা বুঝতে পারলাম। প্রথমটা ছিল ফতোয়ায়ে শারঈয়া, দ্বিতীয়টা হলো ফতোয়ায়ে ফিকহিয়া, আর তৃতীয়টা হলো ফতোয়ায়ে জুজইয়া। এই তিনটিকে ইনশাআল্লাহ আমরা মনে রাখার চেষ্টা করব। আমি আবারও বলতেছি, ফতোয়ায়ে শারঈয়া বলা হয় বিধানদাতার পক্ষ থেকে যে সমস্ত বিধানাবলী উম্মতের উপর আরোপ করা হয়েছে সেগুলো হলো ফতোয়ায়ে শারঈয়া। আর ফতোয়ায়ে ফিকহিয়া বলতে শরীয়তের কেবলমাত্র মাসলা মাসাইল দেয়, এগুলোকে ফতোয়ায়ে ফিকহিয়া বলে। তো ফতোয়ায়ে ফিকহিয়া থেকে আরেকটু যদি আমরা নিচে আসি, সেটা হলো ফতোয়ায়ে জুজইয়া। ফতোয়ায়ে জুজইয়া মানে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, যেমন কেউ জিজ্ঞাসা করলো ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি,
নামাজের বাহিরে কত ফরজ, ভিতরে কত ফরজ, নামাজের ওয়াজিব কতটি, এই সমস্ত বিষয় সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এগুলোকে ফতোয়ায়ে জুজইয়া হিসাবে গণ্য করা হবে। তাহলে এতটুকু আলোচনার দ্বারা আমরা ফতোয়ার আকসাম সমূহ আমরা বুঝে ফেলেছি। এর পরের আলোচনাটা হলো যে ইফতা এবং কদা, ইফতা এবং কদা এই দুটোটার মধ্যে পার্থক্য কি। কদা এবং ইফতা এই দুটোটার মধ্যে মৌলিক পার্থক্য হলো চারটা, যেটা আল্লামা মুফতি তাকি ওসমানী বারাকাল্লাহু ফি হায়াতিহি উনি বলেছেন যে ইফতা এবং কজার মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের সাধারণত ধারণা, আমাদের বিশেষ করে আমরা যারা আছি আমরা মনে করি যে কি কজা এবং ফতোয়া বোধহয় একই। যিনি ফতোয়া দেয় তিনি আবার বিচারকও, আবার আমরা মনে করি যিনি বিচারক তিনিও ফতোয়া দেয়। বিষয়টা এমন নয়, দুটোটার মধ্যে পার্থক্য আছে। তো উনি এখানে চারটা পার্থক্য তুলে ধরেছেন, ফতোয়া এবং কদা উভয়টির মধ্যে চারটা পার্থক্য তুলে ধরেছেন। আমি একটি একটি করে বলতেছি, আপনারা একটু মেহেরবানি করে একটু মনোযোগ সহকারে খেয়াল করলে বোঝাটা সহজ হবে। এক নম্বর পার্থক্য হলো এই যে ফতোয়া যেটা আছে এটা কেবলমাত্র শরীয়তের বিধানাবলী প্রকাশ করে। যিনি প্রকাশ করে তার নাম হলো মুফতি, আর যেটা প্রকাশ করে তার সেটা হলো ফতোয়া। তাহলে শরীয়তের বিধানাবলী যা প্রকাশ করা হয় এটা সেটা হলো ফতোয়া। আমার এখানে কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে, এই জন্য আমি একটু ইতস্ত করতেছি। তাহলে চারটা পার্থক্য। এক নম্বর হলো ফতোয়া হলো শরীয়তের বিধানাবলী প্রকাশ করবে। শরীয়তের বিধানাবলী আমরা জানি যে একেবারে সর্বোত্তম বা সবচেয়ে বড় হলো ফরজ, এরপর হলো ওয়াজিব, এরপর হলো সুন্নত, এরপর হলো জাওয়াজ, এরপর হলো মুস্তাহাব। এগুলো হলো বিধানাবলী পালনীয়। আর যেগুলো নিষিদ্ধ বিধানাবলী সেগুলো যেমন নাকি হারাম, মকরু ইত্যাদি ইত্যাদি। তাহলে শরীয়তের বিধানাবলীকে প্রকাশ করা এটার নাম হলো ফতোয়া বা ইফতা। আর কদা বলা হয় শরীয়তের বিধানাবলীকে কারো উপর আরোপ করা, বাধ্য করা, এটা হলো কদা। আমি আবার বলতেছি পার্থক্যটা। শরীয়তের বিধানাবলীকে প্রকাশ করা এটা হলো ফতোয়া, আর কদা হলো শরীয়তের বিধানাবলীকে কারো উপর বাস্তবায়ন করা, আবশ্যক করা, যেটা বিচারকের পক্ষ থেকে হয়, এটার নাম হলো কদা। তাহলে মা বিহিল ইফতিরাক বা মা বিহিল ইমতিয়াজ কি হলো, যে ফতোয়ার মধ্যে কোনো ধরনের বিধিবিধান প্রয়োগ করবে না, শুধুমাত্র শরীয়তের মাসলা জিজ্ঞাসা করলে সেটা বলে দিবে। কিন্তু কাজীর দরবারে গেলে, বিচারকের দরবারে গেলে, আদালতের দরবারে গেলে যেই বিধানটা আরোপ হয়েছে সেটাকে বাস্তবায়ন করার দায়িত্ব এটা আদালতের বা বিচারকের। বিচারকে সেটাকে বাধ্য করবে আদায় করতে। এটা এক নম্বর পার্থক্য। দুই নম্বর পার্থক্য হলো ফতোয়ার মূলত দারমদার অথবা ফতোয়ার ভিত্তি হলো সায়েলের সোয়ালের উপর। সায়েলে যেভাবে সোয়াল করবে সেই হিসাবে সে উত্তর দিবে। আমার কথাটা একটু খেয়াল করতে হবে। প্রশ্নকারী যেই ধরনের প্রশ্ন করবে উত্তরদাতা সেইভাবে উত্তর দিবে, এটা হলো ফতোয়া। এখন সেটা আসলে সে ফরজি সোয়াল করছে, অর্থাৎ চাই সেই প্রশ্নের সাথে বাস্তবের সাথে কোনো সম্পর্ক থাকুক অথবা না থাকুক, এটা মুফতির দেখার বিষয় নয়। মুফতি শুধু প্রশ্নকারীর প্রশ্ন অনুযায়ী কি দিবে, ফতোয়া দিবে, এটা হলো তার দায়িত্ব। চাই সেটা বাস্তব হোক অথবা বাস্তব না হোক। এবং পাশাপাশি মুফতির এটা বাস্তব কিনা এটা তাহকিক করা, অনুসন্ধান করা, জাস্টিফাই করা বা এটা নিরূপণ করা, এটা তার দায়িত্ব নয়। বখেলাফ কদা, কজার মধ্যে যে কোনো ফায়সালার মধ্যে বা যে কোনো বিচারের মধ্যে
দোষী প্রমাণিত হওয়া বা বিচারকের আদালতের মধ্যে সাক্ষী প্রমাণ দিয়ে যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে দুটোটার মধ্যে পার্থক্য হলো, প্রথমটা হলো প্রশ্নকারী প্রশ্ন যা করবে সেই অনুযায়ী উত্তর দিবে, এখানে মুফতির যাচাই করার কোনো অধিকার নাই, যাচাই করবে না। আর কাজী সেটাকে যাচাই করে সেটা বাস্তবায়ন করবে। এটা হলো দুটোটার মধ্যে পার্থক্য। 2 নম্বর পার্থক্য গেল। 3 নম্বর পার্থক্য হলো ফতোয়া যেটা আছে এটা শরীয়তের বিধানাবলীর উপর আরোপ হয়। ফতোয়া যেটা আছে এটা মুরাত্তাব হয় বা আরোপিত হয় শরীয়তের বিধানাবলীর উপর, যেমন ওয়াজিব, হারাম, মুবাহ, মুস্তাহাব, মাকরুহ, সহিহ, ফাসেদ, বাতিল ইত্যাদি। এগুলো এই বিধানাবলীগুলো বর্ণনা করা, এটা হলো ফতোয়ার কাজ। কিন্তু কজার মধ্যে কজা যেটা আছে এটার মধ্যে আপনার মুস্তাহাব, মাকরুহ, তানজি ইত্যাদি এগুলো আরোপিত হয় না। তার কারণ হলো মুস্তাহাব এবং মাকরুহ, মুস্তাহাব দ্বারা কোনো কাজের উপর উদ্বুদ্ধ করা হয়, আর মাকরুহ বলতে কোনো কাজ থেকে সাধারণত না করার প্রতি উদ্বুদ্ধ করা বা না করার প্রতি অনীহা প্রকাশ করা, এটা হলো মাকরুহ। কিন্তু কদা যেটা আছে এটা হলো ইজবার এবং ইলজাম, অর্থাৎ যে কোনো বিষয়কে সে আবশ্যক করে দেয়। তাহলে কদা হলো কোনো বিষয়কে আবশ্যক করে দেয়, আর ফতোয়া হলো আবশ্যক করে দেয় না, শুধু বিধান লাগাইয়া দেয়। যে কোনো বিষয়ের মধ্যে বিধান লাগাবে, যেমন এটা করা কি, এটা করা ফরজ, এটা করা কি, এটা করা ওয়াজিব, এটা করা কি, এটা করা সুন্নত, বাস এতটুকু বলবে। কজার সিফাত হলো কি, সেটাকে সে আবশ্যক করে দিবে এবং লাজেম করে দিবে। আর এটা নুদুব এবং কারাহাতের মধ্যে হবে না, বরং ওয়াজিব এবং হুরমত এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কাজিয়ে করবে। তাহলে এইটা হলো 3 নম্বর পার্থক্য। 4 নম্বর পার্থক্য হলো যে ফতোয়া যেটা আছে এটা শুধু আহকামে ফিকহিয়ার সাথে খাস নয়, সীমাবদ্ধ নয়। আমি আবার বলতেছি, ফতোয়া যেটা আছে এটা আহকামে ফিকহিয়ার সাথে সীমাবদ্ধ নয়, বরং ফতোয়া এটা কখনো আকায়েদের সাথে হতে পারে, আবার কখনো ফতোয়া ইবাদতের ব্যাপারে হতে পারে। এই ধরনের বিষয়াদির ক্ষেত্রেও ফতোয়া হতে পারে। কিন্তু কদা যেটা আছে, কদার সম্পর্ক আকায়েদের সাথে এবং ইবাদতের সাথে নয়। পার্থক্য হলো এখানে, ফতোয়া আহকামে ফিকহিয়ার সাথে সীমাবদ্ধ নয়, আহকামে ফিকহিয়া ব্যতীত আকায়েদের সাথেও ফতোয়া সম্পর্ক রাখে। যেমন কেউ আকায়েদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করলো, তো আপনি আকায়েদ সম্পর্কে যে মাসলাটা দিলেন বা বললেন সেটা হলো আকায়েদ সম্পর্কিত ফতোয়া। কোনো ইবাদত সম্পর্কে, ইবাদতে বদনিয়া সম্পর্কে বা ইবাদতে মালিয়া সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হলো, তো আপনি সেই হিসাবে ফতোয়া দিলেন, তাহলে এটা ইবাদতের ফতোয়া হিসাবে গণ্য হবে। কিন্তু কযা যেটা আছে, কযার সাথে সরাসরি আকায়েদ এবং ইবাদতের কোনো সম্পর্ক নাই। কযায়ের সাথে সম্পর্ক হলো বিচারিক যে বিষয়গুলো আছে, যেগুলোর মধ্যে বিধান প্রয়োগ করা বাধ্যতামূলকভাবে করতে পারে, ওই সমস্ত বিষয়ের সাথে কযার সাথে সম্পর্ক। হ্যাঁ, তবে কোন কোন ক্ষেত্রে হয়তো তাবাআন বা জেমানান বা অনুগামী হিসাবে কোনো আকায়েদের যদি সম্পর্ক থাকে বিচারিক কার্যক্রমে, সেটা ভিন্ন কথা। তবে মৌলিকভাবে কযার কোনো সম্পর্ক নাই। এই হলো 4টি পার্থক্য যেটা কযা এবং ইফতার মধ্যে রয়েছে। আমি এই চারটিকে আরেকটু খোলাসা করে বলি। 1 নম্বর হলো ফতোয়া। ফতোয়া হলো শরীয়তের বিধানাবলী বর্ণনা করা, আর কযা হলো শরীয়তের বিধানাবলীকে প্রয়োগ করা। দুটোটার মধ্যে পার্থক্য। 2 নম্বর হলো ফতোয়া নির্ভর করে প্রশ্নকারীর প্রশ্নের উপর, চাই সেটা বাস্তব হোক অবাস্তব হোক। কিন্তু কযা যেটা আছে এটা বাস্তব হতে হবে, অবাস্তব হলে হবে না। এবং কযার মধ্যে অবশ্যই তা তাহকিক, যাচাই বাছাই করতে হবে, যেটা ফতোয়ার মধ্যে করা লাগবে না। 2। আর 3 নম্বর হলো ফতোয়ার কাজ হলো শুধু বিধানাবলী বর্ণনা করা,
বিধানাবলী, শরীয়তের মাসাইলের বিধানাবলীর মধ্যে পার্থক্য করে দেওয়া, যেমন কোন বিধানটা ফরজ, কোন বিধানটা ওয়াজিব, কোন বিধানটা সুন্নত মুস্তাহাব, এগুলো পার্থক্য করে দেওয়া। কিন্তু কজা, ইলজাম এবং ইজবার করা, কজার মধ্যে এগুলো পার্থক্য করবে না, বরঞ্চ কোনো একটা বিধান যেটা তার উপর আরোপিত হয়েছে সেই আরোপিত বিধানকে বাস্তবায়ন করবে। 4 নম্বর, ফতোয়া আহকামে ফিকহিয়ার সাথে সম্পর্ক রাখে না। শরীয়তের শুধু যে সমস্ত ফিকহের মাসালা আছে এগুলোর সাথে সম্পর্ক রাখে না, বরঞ্চ মাসাইলের পাশাপাশি আকায়েদ, ইবাদত যেগুলো আছে এগুলোর সাথেও সম্পর্ক রাখে, যদিও বা কজা এগুলোর সাথে সম্পর্ক রাখে না। তাহলে এই হলো আমাদের আপনার কজা এবং ইফতার মধ্যে পার্থক্য। তাহলে এই পার্থক্য তারা এটা প্রতীয়মান হলো বা এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, কজার কাজ মুফতি করবে না, মুফতির কাজ কাজী করবে না। হ্যাঁ, মুফতির কাজ কাজী বাস্তবায়ন করবে, কিন্তু কাজীর কাজ মুফতি করবে না। এই জন্য আমাদের বিশেষ করে হিন্দুস্তান, পাকিস্তান এবং আমাদের বাংলাদেশেও রয়েছে যে অনেক সময় আদালতের পক্ষ থেকে বা কোর্টের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশে এগুলো কম, পাকিস্তানে বেশি, হিন্দুস্তানে বেশি, শরীয়তের যে কোনো মাসলা মাসাইল তারা কোর্ট থেকে দারুল ইফতাগুলোর মধ্যে পাঠিয়ে দেয়, দারুল করাচিতে পাঠিয়ে দেয়, বিনুরি টাউনে পাঠিয়ে দেয়, এরকম বিভিন্ন যেখানে দারুল ইফতাগুলো আছে ওখানে পাঠিয়ে দেয়। তো পাঠিয়ে দেওয়ার পরে কি করে, মুফতি সাহেবানরা এটাকে লিখিত ফতোয়া আকারে বের করে, প্রশ্নকারীর প্রশ্ন অনুযায়ী সেটাকে লিখিত আকারে বের করে সেটাকে দস্তখত সিল লাগিয়ে দেয় এবং এটা গিয়ে কাজী সাহেবের কাছে কোর্টে পেশ করে। তো মুসলিম পারিবারিক আইন যেহেতু আছে, মুসলিম কানুন যেহেতু আছে, তো কাজী সাহেব মুসলিমের ফতোয়া অনুযায়ী সেই হিসাবে বিচার করে। তাহলে পার্থক্যটা কোন জায়গায়, যে মুফতিয়ে কাজীর কাজ করে না, বরং মুফতিয়ে ফতোয়া দেয়, কাজী সেটা বাস্তবায়ন করে, সেটাকে বাধ্য করে, এটা হলো কাজীর দায়িত্ব। মৌলিক পার্থক্য হলো এটা। এই কথাটা যদি আমরা বুঝতে পারি তো ইনশাআল্লাহ আমাদের কজা এবং ইফতার মধ্যে পার্থক্যটা বোঝা আর কোনো সমস্যা হবে না। এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টার ক্ষেত্রে আমরা বিশেষ করে ওলামায়ে কেরাম এই বিষয়টাকে আমরা খুবই সহজ এবং খুবই কি বলে যে একেবারে আসান মনে করি, যে আসলে বিষয়টা যে কতটা সেনসিটিভ বা কতটা বিপজ্জনক এই জিনিসটা আমরা বুঝি না। তো এই বিষয়টাকে আমাদের সবসময় মাথায় রাখা দরকার যে আমরা যে কোনো ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে। তো এখানে আলোচনা করতে আছে যে তাহাইয়ুবুস সালাফি লিল ফুতিয়া, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের আকাবের আসলাফেরা, আমাদের পূর্বসূরীরা কতটা সতর্কতা অবলম্বন করতেন, কতটা তারা ইহতিয়াত করতেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে এখানে লম্বা আলোচনা করেছে, আমি লম্বা আলোচনা করব না। এখানে কিছু আসার এবং কিছু কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু কি বলে যে সতর্কতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলো এখানে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লামা ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাই উনি মুহাদ্দাবের শারহুল মুহাদ্দাবের ভূমিকাতে উনি লিখেছেন, যার সার সংক্ষেপ হলো এই যে ফতোয়ার যে বিষয়টা আছে এটা অত্যন্ত বিপজ্জনক, আদিমুল খতর, অত্যন্ত বিপজ্জনক, এবং ফতোয়া এটা অবস্থানগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফতোয়া এটার মর্তবা অনেক বেশি। 3টা কথা বলছে উনি। 1 নম্বর হলো অত্যন্ত ইফতা যেটা আছে এটা অত্যন্ত বিপজ্জনক এবং অবস্থানগত দিক থেকে অত্যন্ত গুরুতর এবং এটা মর্তবা অনেক বেশি, অনেক বেশি। কেন বেশি হওয়ার কারণ কি, অবস্থানগত গুরুতর হওয়ার কারণ কি, বিপজ্জনক হওয়ার কারণ কি? 3টার কারণ একটাই,
যে মুফতি আম্বিয়া ইকরামের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা একরাম হলো আম্বিয়া একরামের ওয়ারিস। তার মানে কি? তার মানে হলো আম্বিয়া একরাম যেহেতু এখন আর আসবেন না, তো আম্বিয়া একরামের দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করবে ওলামা একরাম। এটা স্পষ্ট ভবিষ্যৎবাণী বা এ দায়িত্ব, এ জিম্মাদারি আল্লাহর রসুল ওলামা একরামদেরকে দিয়ে গিয়েছেন, ওলামা একরামদেরকে দিয়ে গিয়েছেন। তাহলে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দায়িত্ব যেরকম বড়, ঠিক তারা যাদেরকে দায়িত্ব দিবেন তাদের দায়িত্বটাও সেই পর্যায়ের বড়। কেননা সে এমন একটা দায়িত্ব পালন করতেছে যেটা নবীর দায়িত্ব ছিল, আম্বিয়া একরামের দায়িত্ব ছিল, যার কারণে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেরকম নাকি সেটা গুরুতর হয়, বিপজ্জনক হয়, সেটার মানও অনেক বেশি হয়। এই জন্য সেই ক্ষেত্রে সতর্কতাও বেশি অবলম্বন করতে হয়। তো এটা একটা কথা। আর একটা কথা হলো যে এখন কোরআন, জিবরিলও আসবে না, কোরআনও নাজেল হবে না, আল্লাহর রসুলও নাই, রসুলের আম্বিয়া একরামের সিলসিলা খতম হয়ে গেছে। তো এখন দায়িত্ব পালন করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুফতি। জমিনের মধ্যে আল্লাহ তাআলার নায়েব হলো একমাত্র মুফতি। তাহলে মুফতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি বা সাক্ষ্য প্রদানকারী বা স্বাক্ষর দাতা হলেন একমাত্র মুফতি। তাহলে একজন মুফতি যদি এতটুকু মানসম্মত হয় এবং তার দায়িত্ব যদি এতটা গুরুতর হয়, তাহলে তার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্ক হওয়া উচিত এখন আমাদের এটা বুঝতে আর বাকি রইল না। তার মানে হলো অবশ্যই এই মনসবে ইফতার দায়িত্ব, ইফতার পদকে অবশ্যই তার সুন্দরভাবে এবং খুবই সতর্কতার সাথে তার এই দায়িত্ব পালন করতে হবে। কেমন মাত্র ফতোয়া জিজ্ঞেস করার সাথে সাথে তার ব্যক্তিগত রায় বলে দিল, এটা যথেষ্ট নয়। অথবা সে তার দিমাগ, ব্রেন খাটিয়ে কোনো একটা ফয়সালা দিয়ে দিল কোনো তাহকিক করা ছাড়া, এটাও তার জন্য ক্ষতিকর, যথেষ্ট নয়। অথবা তিনি আবেগে আপ্লুত হয়ে কোনো একটা ফতোয়া দিয়ে দিল, এটাও যথেষ্ট নয়। তার কারণ হলো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব সে পালন করতেছে। হ্যাঁ, সে সামাজিকভাবে, সে পারিবারিকভাবে, সর্বক্ষেত্রে, সমাজের সর্বক্ষেত্রের যে বিধানাবলীগুলো শরীয়তে রয়েছে, এই বিধানাবলীগুলো মানুষের সামনে সঠিকভাবে, সুন্দরভাবে উপস্থাপন করা, এটা তার দায়িত্ব। তো এই দায়িত্বটা একমাত্র আল্লাহ পাক এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। অতএব এই দায়িত্বের ক্ষেত্রে অবশ্যই কঠিনভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাই বলেন যে দেখেন, কোন বাদশার পক্ষ থেকে যদি কেউ দায়িত্ব পায়, বাদশার অবর্তমানে বাদশার দস্তখত করার দায়িত্ব যদি কেউ পায়, তাহলে সে যেই রকম নাকি এই দায়িত্বটাকে সে অস্বীকার করবে না এবং এই দায়িত্বটাকে যেরকম নাকি সে অবহেলা করবে না, তাহলে চিন্তা করেন বাদশা যিনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান জমিনের মালিক, তার পক্ষ থেকে যদি এই দায়িত্ব পাওয়া হয়, আমাকে আপনাকে যদি দেওয়া হয়, তাহলে আমাদের কতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার। আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাই আমাদেরকে এই কথা বলে আমাদেরকে বেদার করতেছেন, আমাদেরকে জাগ্রত করতেছেন যে তোমরা আসলে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু মানে এই দায়িত্ব নেওয়ার পরে কতটুকু আমাদের ন্যায়পরায়ণতার সাথে, ইতিদালের সাথে অগ্রসর হওয়া দরকার, এটা তিনি আমাদেরকে ইশারা করতেছেন। তাছাড়া যেই ব্যক্তি এখন এখানে একটা প্রশ্ন জাগে যে এত বড় দায়িত্ব যদি মুফতিয়ান বা ওলামা একরামের উপর দেওয়া হয়, তাহলে তো এই দায়িত্ব নেওয়ার চাইতে না নেওয়া ভালো, বা এই দায়িত্ব আদায়ের ক্ষেত্রে তো অবশ্যই অন্তরের মধ্যে এক ধরনের শঙ্কা
এক ধরনের ভয় ভীতি কাজ করবে। তো বিষয়টা এমন নয়। বিষয়টা হলো কি, যে আপনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উসুলকে খেয়াল করতে হবে। ফতোয়া দেওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে তাহকিক করে হক কথাকে বলতে হবে। হক কথা বলার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতাও করা যাবে না এবং অন্তরের মধ্যে কোনো ধরনের সংশয়ও রাখা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে মোতাবজ্জ হয়ে স্বার্থের ঊর্ধ্বে গিয়ে শরীয়তের মাসলা আমাদেরকে বর্ণনা করতে হবে। চাই সেই ক্ষেত্রে যদি আমার গর্দানও চলে যায়, চাই সেই ক্ষেত্রে যদি আমার পদও চলে যায়, চাই সেই ক্ষেত্রে যদি আমার স্বার্থের ব্যাঘাত ঘটে, তারপরেও আমি আমার সঠিক কথাকে বলার ক্ষেত্রে, মানুষের কাছে প্রচার করার ক্ষেত্রে বিন্দু মাত্র দ্বিধা করা যাবে না। এই জন্যই তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনাকে বাদশাহ সাহেবে ডেকেছেন যে আপনি কাজী হবেন। তো উনি পাগল সেজে কাজী থেকে বের হয়ে গেছেন। কারণ এটা এমন একটা দায়িত্ব, যেই দায়িত্বের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে যায়, তাহলে আমার গর্দান এখানে না গেল, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদের অন্তরের মধ্যে এই ধরনের আশঙ্কা আসতে পারে যে হায় হায়, আমি কিভাবে ফতোয়া দিব। তো এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ভয় করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। কিভাবে উৎসাহিত করেছেন? কোরআনে কারিমের দ্বারা এটা বোঝা যায় যে না, তোমরা ফতোয়া দাও। আল্লাহ বলছেন তোমরা ফতোয়া দাও। আল্লাহ বলতেছেন ফতোয়া দাও, ভয় পেও না। আল্লাহ যেহেতু এই ফতোয়া দেওয়ার দায়িত্ব আল্লাহর, এই ফতোয়া দেওয়ার দায়িত্ব আল্লাহর রসুলের। এখন আল্লাহর রসুলও নাই এবং জিবরাইল আলাইহিসসালামও আর আসবে না। অতএব এই দায়িত্বর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিজে দায়িত্বশীল, তো এই দায়িত্বশীলতাকে আমাদেরকে অর্পণ করে দিয়েছে যে তোমরা ফতোয়া দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে ফতোয়া দিলে অবশ্যই তিনি সাহায্য করবেন এবং হেদায়েতের রাস্তাও দেখাবেন। যেমন নাকি দেখেন কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলতেছে ইয়াস্তাফতুনাকা ফিন নিসা। দেখেন, আল্লাহ যদি এই দায়িত্ব আমাদেরকে না দিত তাহলে এভাবে বলতেন না। মানুষকে যদি দায়িত্ব না দিত তাহলে এভাবে বলতেন না। আল্লাহর রসুলকে যদি দায়িত্ব না দিত তাহলে এভাবে বলতেন না। আল্লাহর রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ফতোয়া চাইতে আসবে মহিলাদের ব্যাপারে। তখন আপনি বলবেন যে আল্লাহ বলে দিয়েছে ইউফতিকুম ফিহিন্না ওয়া মা ইউতলা আলাইকুম ফিল কিতাব। অন্য আয়াতে আছে ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা। তাহলে এ সমস্ত আয়াতের দ্বারা সারাহাতান না বুঝালেও ইশারাতান এবং কেনায়াতান অবশ্যই আমাদেরকে ফতোয়া দেওয়ার জন্য নায়েবে রসুল হিসাবে, নায়েবুল্লাহ হিসাবে আমাদেরকে অনুমতি দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এই জন্য মুফতির অবশ্যই এ কথাটা জানতে হবে যে তিনি কার নিয়াবত করতেছেন, কার প্রতিনিধিত্ব পালন করতেছেন, এবং এটা ইয়াকিন করতে হবে যে আমার কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এই জন্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ফতোয়া যে মর্যাদা সম্পন্ন এবং এটা যে একটা স্পর্শকাতর বিষয়, এটা দেখেন না, এটা আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, দেখেন যে আপনি আপনার অজ্ঞতাবশত বা আপনার নিসিয়ানের কারণে অথবা কোনো ধরনের অজ্ঞতার কারণে আপনি একটা হালাল জিনিসকে হারাম করে দিলেন, আর হারাম জিনিসকে হালাল ফতোয়া দিলেন। আর এই ফতোয়া অনুযায়ী আমল যদি উম্মতে করে, তাহলে কালকে কিয়ামতের ময়দানে উম্মত পার হয়ে যাবে, কিন্তু আপনি ফেসে যাব, যেহেতু আমি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি না। আর সামনে আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ, আসারের দ্বারা আরো স্পষ্ট হবে। তো এটা তো আল্লাহর পক্ষ থেকে, আর এটার মর্তবা যে এত বড়, যা আমি ইতিপূর্বে আরেকটা হাদিসের মধ্যেও গেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার। তোমাদের মধ্য থেকে কেউ ফতোয়া দেওয়া দুঃসাহস দেখানো মানে হলো সে জাহান্নামে যাওয়ার উপর দুঃসাহস করা। তাহলে এই হাদিসের দ্বারা আমাদেরকে তারহিব করেছেন, ভীতি প্রদর্শন করেছেন যে ফতোয়া চাইলো মাত্র দিয়ে দিলাম,
এটা রসুল বলেন নাই। বলে যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দুঃসাহস দেখাবা না। দুঃসাহস দেখানো অর্থ হলো কি, যে কোনো দুঃসাহসেই ক্ষতি টেনে আনে, যে কোনো দুঃসাহসেই মুসিবত টেনে আনে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন ফতোয়ার উপর বেশি দুঃসাহস দেখানো, এটা আগুনে যাওয়ার জন্য দুঃসাহস করা। তো এই জন্য আমাদের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা কোরআন এবং হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের আসলাফেরা, বিশেষ করে আমাদের মুতাআখিরিন উলামা এবং মুতাকাদ্দিমিন উলামা, মুতাকাদ্দিমিন উলামা বলতে কাদেরকে বোঝায়, এইটা একটু আমরা মধ্যখানে জেনে ফেলি। এটা আসলে মুফতিদের জন্য খুবই দরকার। মুতাকাদ্দিমিন উলামা বলা হয় 300 হিজরি পর্যন্ত যে সমস্ত উলামা একরাম অতিবাহিত হয়ে গিয়েছেন, এরা হলো মুতাকাদ্দিমিন উলামা। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এনারা হলেন মুতাকাদ্দিমিন উলামা। আর 300 হিজরির পরে যারা এসেছেন এরা হলো মুতাআখিরিন উলামা। তাহলে মুতাকাদ্দিমিন বলি আর মুতাআখিরিন বলি, উলামা একরাম ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করতেন, এখানে আমি ওনাদের কিছু আসার, কিছু কৌল, কিছু আকওয়াল এবং কিছু আমাল, বা আমি এখানে বা ওনাদের প্রেক্ষাপট, ওনাদের ফতোয়া নিয়ে কিছু ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। একটু বিশেষভাবে আমরা খেয়াল করি। যেমন নাকি ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার সনদে উল্লেখ করেছেন উকবা ইবনে মুসলিম থেকে, তিনি তাবি, উকবা ইবনে মুসলিম তিনি তাবি। তিনি বলেন সাহিবতু ইবনা উমার আরবাআতান ওয়া 30 শাহরান। দেখেন উকবা ইবনে মুসলিম বলে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সোহবতে ছিলাম প্রায় আরবাআতান ওয়া 30 শাহরান, প্রায় 34 মাস। প্রায় কত মাস? 34 মাস। ফাকাসীরাম মা কানা ইউসআলু ফায়াকুলু লা আদরি। দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা বলতেছে উকবা ইবনে মুসলিম। তিনি বলেন যে আমি প্রায় 34 মাস আব্দুল্লাহ ইবনে ওমরের সোহবতে ছিলাম। অসংখ্য মানুষ এসে তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতেন, আর তিনি মানুষের প্রশ্নে বলতেন যে লা আদরি, আমি জানি না। অথচ তিনি একজন সাহাবী, তিনি একজন সোহবত ইয়াফতা সাহাবী এবং জলিল কদর আইম্মায়ে খুলাফায়ে আরবা, যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এইরকম একজন সাহাবীর ছেলে সাহাবী, তিনি বলতেছে যে আমি জানি না। এখন আপনার আমাদের মুওয়াজানা করতে হবে, তুলনা করতে হবে। একজন সাহাবীর কাছে ফতোয়া জিজ্ঞাসা করে, রসুল উপস্থিত, তার রসুলের একেবারে ঘনিষ্ঠ সাহাবী উপস্থিত, এত সাহাবা একরাম উপস্থিত থাকা সত্ত্বেও তিনি বলতেছেন আমি জানি না। আর 1447 হিজরি পরে এসে যে কোনো মাসলা বললেই আমরা ফটাফট মাসলা বলে দেই। তাহলে এবার চিন্তা করেন তাদের ইখতিয়াত, তাদের সতর্কতা কিরকম ছিল, আর আমাদের সতর্কতা কোন, আমাদের দুঃসাহস কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমরা দুঃসাহস করি আর তারা সতর্কতা অবলম্বন করতেছে। তিনি বলতেন লা আদরি, আমি এ সম্পর্কে কিছুই জানি না। এরপর উনি বলতেন সুম্মা ইয়ালতাফিতু ইলাইয়া, এরপর আব্দুল্লাহ ইবনে ওমর, উকবা ইবনে মুসলিম বলেন, সে আমার কাছে, আমার দিকে ফিরে বলে, ফায়াকুলু আতাদরি মা ইউরিদু হাউলা, এই যে লোকেরা যে প্রশ্ন করে তুমি কি এদের ব্যাপারে কিছু জানো, বুঝছো? বলে যে না, আমি তো কিছু বুঝি নাই। ইউরিদুনা আন ইয়াজআলু যুহুরানা জিসরাল্লাহুম ফি ইলা জাহান্নাম, বলে এরা আমাদের পিঠের উপর, আমাদের পিঠকে পুল বানাইয়া জাহান্নামে যাইতে চাইতেছে। আচ্ছা বলেন তো, আমাদের পিঠকে পুল বানাইয়া জাহান্নামে যাইতে চাইতেছে মানে, দেখেন নিজেকে কতটা অজ্ঞ হিসাবে ধারণা করতেছে যে আমি ফতোয়া দিতে গেলে আমার ভুল হতে পারে, আর আমার ভুল ফতোয়া শুনে
আমিও জাহান্নামে যাব এবং তারাও জাহান্নামে যাবে। এই ছিল সাহাবীদের সতর্কতা ফতোয়ার ক্ষেত্রে। আরেকটা ঘটনা, খতিব আল বাগদাদি রহিমাহুল্লাহ, সুম্মা আখরাজাল খতিব আল বাগদাদি রহিমাহুল্লাহ বিসানাদিহি আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনে আযিব থেকে তিনি রিওয়ায়াত করতেছেন, ক্বালা লাকাদ রাআইতু 300 মিন আহলি বাদরিন মা মিনহুম মিন আহাদিন ইল্লা ওয়া হুয়া ইউহিব্বু আন ইউকফিয়াহু সাহিবুহু আল ফাতাওয়া। দেখেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন যে আমি বদরি প্রায় 300 সাহাবী দেখেছি। 300 সাহাবী আমি দেখেছি। বলে তাদের মধ্যে প্রত্যেককেই এমন দেখেছি যে তাদের কাছে কেউ যদি কোনো ফতোয়া জিজ্ঞাসা করতে আসতো, সে মনে করতেন যে আমার পক্ষ থেকে আমার ভাই সেটা সেই ফতোয়াটা দিয়ে দিলে এটাই হবে সবচেয়ে উত্তম। তার মানে যে প্রশ্ন যার কাছে করতে এসেছে সে তার উত্তর দিতে চায় না, বরং আমি বরং উত্তর না দিয়ে কোনো মতে উত্তর দেওয়া ব্যতীত আমি চুপ থাকি, আমার পক্ষ থেকে আরেকজনে কি দিয়ে দেন, উত্তর দিয়ে দেন। তাহলে চিন্তা করেন যে এটা কতটা সেনসিটিভ এবং সতর্কতা, যে তারা নিজেদেরকে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দাঁড়া করায় নাই, বরং ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নিজেকে লুকিয়েছে আর একজনকে দিয়ে দেওয়াইতেছে, যাতে করে ফতোয়া দেওয়ার কারণে যদি ভুল প্রমাণিত হয় তো কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন। এই জন্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তারা অনেকটা সতর্কতা অবলম্বন করতেন। এরপরে সুফিয়ান ইবনে উয়াইনা তিনি বলেন, আ'লামুন নাস বিল ফাতাওয়া আসকাতুহুম ফি, বলে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বিজ্ঞ মানুষ হলো ওই ব্যক্তি যে নাকি চুপ থাকে। অর্থাৎ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সবচাইতে, অর্থাৎ ওনার নিকট বিজ্ঞ মানুষ, বিজ্ঞ আলেম হলো ওই ব্যক্তি যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে চুপ থাকে, অর্থাৎ ফতোয়া দেয় না, মানুষের জিজ্ঞাসা করতে আসলে চুপ থাকে, ফতোয়া দিয়ে দেয় না। ওয়া আজহালুন নাস বিল ফাতাওয়া আনতাকুম ফি, আর সবচাইতে মানুষের মধ্যে সবচাইতে বোকা, নির্বোধ, অধম হলো যে নাকি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করে। মাসলা বলতে দেরি নাই কিন্তু মাসলা বলতে দেরি কিন্তু উত্তর দিতে দেরি নাই। তাহলে উনি আজহালুন নাস বলেছেন যে তাড়াতাড়ি ফতোয়া দেয়, আর আফকাহু আ'লামুন নাস বলেছেন যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নীরবতা পালন করে, দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে তাহকিক করে তারপর কি দেয়, ফতোয়া দেয়। অনুরূপ ভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এক ছাত্রের কথা এখানে বর্ণনা করতেছেন, যে তিনি বলেন, ওয়াল্লাহি ইন কানা মালিকুন ইদা সুইলা আন মাসআলাতিন, মানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কোন এক ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলতেছেন যে তার অভ্যাস কি ছিল, ওয়াল্লাহি ইন কানা মালিকুন ইদা সুইলা আন মাসআলাতিন কাআন্নাকু ওয়াকিফুন বাইনাল জান্নাতি ওয়ান নার। তিনি বলেন, আমার ওস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন কোনো প্রশ্ন করতে আসতো, তখন তার অবস্থা এমন হতো যে তিনি জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে আছেন। তার মানে কি? তার মানে হলো তার অবস্থার পরিবর্তন ঘটতো, অবস্থার পরিবর্তন ঘটতো। সে মনে করতো হয়তো আমি এই ফতোয়া দেওয়ার দ্বারা যদি সঠিক হয় জান্নাতে যাব, আর না হয় জাহান্নামে যাব। তাহলে কতটা ভীত সন্ত্রস্ত হতেন যদি কোনো মানুষ এসে ফতোয়া জিজ্ঞাসা করত। আর আমাদের অবস্থা কি? আমরা তো মানুষে আমার কাছে প্রশ্ন করুক এইটা চাই, যে আমার কাছে যত বেশি প্রশ্ন করুক আমি তত বেশি যদি উত্তর দিতে পারি তাহলে আমি ভাইরাল হয়ে যাব, আমি বড় মুফতি হয়ে যাব, আমাকে মুফতি বলবে, মুফতি লকব লাগাবে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের বর্তমান সমাজে ফতোয়ার নামকে মুফতি প্রকৃত মুফতিকে কলুষিত করতেছে আমাদের বর্তমান সমাজের এক শ্রেণীর ওলামা ইকরাম, যারা 1 বছর আধা বছর পড়ে নামের শুরু দিয়ে মুফতি লাগিয়ে দিচ্ছে, নামের শুরু দিয়ে মুফতি লাগিয়ে দিচ্ছে, অথচ তাকে যদি একটা সাধারণ মাসলাও জিজ্ঞাসা করা হয় সে সাধারণ মাসলাটাও বলতে পারবেন না ভালোভাবে।
তো এই ছিল আমাদের আসলাফের নমুনা। দেখেন এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে একটা কথা বলতেছে, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, লাউলাল ফারাকু মিনাল্লাহ আন ইউদিআল ইলম মা আফতাইতু আহাদান। কি বলতেছে? যে আল্লাহর পক্ষ থেকে যদি এই ভয় না থাকতো যে এলেম জায়ে হয়ে যাবে, এলেম নষ্ট হয়ে যাবে, তাহলে আমি কখনোই কাউকে ফতোয়া দিতাম না। কি বুঝলেন? এটা কি, এটা একটু বুঝতে হবে। তার মানে কোনো একজন ব্যক্তি যদি কোনো মাসলা জিজ্ঞাসা করতে চায়, আর সেই ক্ষেত্রে যদি আমার এলেম থাকা সত্ত্বেও আমি তাকে সেই মাসলাটা না বলি, তাহলে তো এলেম জায়ে হয়ে যাবে, দিন ধ্বংস হয়ে যাবে, মানুষ জাহেল হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে। বলে যে মানুষ মূর্খ হওয়ার ভয় যদি আমার না থাকতো, বা এলেম জায়ে হওয়ার যদি ভয় আমার না থাকতো, তাহলে আমি কখনোই ফতোয়া দিতাম না। এই কথা থেকে, এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আমরা ফিকহ পড়ি মানুষকে ফতোয়া দেওয়ার জন্য। দেখেন বর্তমান যেটা বাস্তব প্রেক্ষাপট, আমরা ফতোয়া পড়ি মানুষকে ফতোয়া দেওয়ার জন্য। আমাদেরকে আমাদের আকাবের আসলাফ এনারা ইফতা বা ফতোয়া শিখতেন, মাসাইল শিখতেন নিজে আমল করার জন্য, আর একজনকে ফতোয়া দেওয়ার জন্য না। কথা বুঝছেন? এই হলো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। অনুরূপ ভাবে আরো দুই একটি এখানে আমি আসার উল্লেখ করতেছি। যেমন নাকি ইমাম মালিক সম্পর্কে আছে, তিনি বলেছেন, আশকান নাস মান বাআ আখিরাতাহু বিদুনিয়াহু ওয়া আশকা মিনহু মান বাআ আখিরাতাহু বিদুনিয়া গায়রাহু। কি বলতেছে? যে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আশকা শাকিয়ুন থেকে, ফামিনহুম শাকিয়ুন ওয়া মিনহুম সাঈদ। কি বলতেছে? সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো যেই ব্যক্তি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেয়, আর তার চাইতে বেশি নিকৃষ্ট ওই ব্যক্তি যে নাকি তার আখিরাতকে বিক্রি করে দুনিয়ার বিনিময়ে। তাহলে কি বুঝলেন? যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়ার সামান্য কিছু লোভ স্বার্থের জন্য তার আখিরাতকে কি করে দেয়? বিক্রি করে দেয়। এ কথা দ্বারা তিনি ওলামায়ে সু যারা আছে, আপনারা জানেন আকবর এলাহাবাদীর মুফতি ছিল, ওলামা ছিল আকবর এলাহাবাদী, নাম শুনেছেন, ইতিহাসে আছে। যুগে যুগে কিছু ওলামায়ে সু ছিল, আছে, থাকবে। এই ওলামায়ে সুর কাজ হলো যে রাজা বাদশাদেরকে বা প্রশাসনকে বা সরকারের আমোদ প্রমোদ এবং সরকারের যাতে সে চাটুকর হইতে পারে, সরকারের যাতে সে ঘনিষ্ঠ হইতে পারে, এই জন্য শরীয়তের মাসলা মাসাইলকে বিকৃত করে বর্ণনা করে। যেমন নাকি এই অল্প কিছুদিন আগের কথা আপনারা জানেন যে ভাস্কর্য নিয়ে কিছু সরকারি ওলামা একরাম বিভিন্ন ধরনের অবান্তর ব্যাখ্যা দিয়েছিল। তারা বলেছিল এগুলো মূর্তি নয়, হ্যাঁ, এগুলো কোরআনে যেই মূর্তি বলছে এগুলো মূর্তি নয়। তাহলে এরা হলো কারা? এরা হলো স্বার্থলোভী, এরা হলো দুনিয়ালোভী ওলামা, যারা নাকি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেয়, অর্থাৎ সঠিক কথা মানুষের সামনে বলে না। আমাকে একটু কষ্ট করে বলবেন যে 9টা বাজার আর কয় মিনিট বাকি আছে। আমার মোবাইলের ঘড়ির টাইমটা এই মুহূর্তে ঠিক নাই। আমাকে 9টার 5 মিনিট আগে যদি একটু বলেন, তাহলে আমরা ইনশাআল্লাহ প্রশ্নের মধ্যে চলে যাব, প্রশ্নের পর্বে চলে যাব। জি, কয় মিনিট বাকি আছে কেউ বললে ভালো হতো। 10টা 2 বাজে। তাহলে কি শেষ করে দিলে ভালো হয়, নাকি কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ বললে ভালো হবে, যদি অনুমতি থাকে আপনারা। জি বলেন। এই যে শুরুতে যে আমরা পড়লাম ফতোয়া বা ইফতা যে 3 প্রকার, শারিয়া, ফিকহিয়া এবং জুজিয়া, এই তিনটা ছাড়া কি আরো আছে কিনা? এই তিনটার মধ্যে সকল বিষয় সীমাবদ্ধ? হ্যাঁ, তিনটার মধ্যেই সকল বিষয় চলে আসে। আপনি যদি এটাকে আরো একটু বিশ্লেষণে যান, বা আমরা বিশ্লেষণে যাই, দেখেন এগুলো কিন্তু এই ফতোয়া ফিকহিয়া যেটা আছে,
এবং ফতোয়ায়ে জুজিয়া যেটা আছে এটা কিন্তু ফতোয়ায়ে তাশরিঈয়ার মধ্যে চলে আসছে। কথা বুঝছেন? কেননা ফতোয়ায়ে তাশরিঈয়া মানে আল্লাহ প্রদত্ত এবং রাসূল প্রদত্ত বিধানাবলী। তাহলে আল্লাহ প্রদত্ত বিধানাবলীই মুফতি বলে, আল্লাহ প্রদত্ত বিধানাবলীই শরিয়া মানে ফতোয়ায়ে জুজিয়ার মধ্যে এগুলো কি বলে যে বলে। কথা বুঝছেন? তো এই জন্য এগুলো মানে খোলাসা কথা হলো তিনটার মধ্যেই সীমাবদ্ধ। 5 মিনিট পরে লাইন কেটে যাবে, আমাকে ইশারা করতেছে, যদি আর কেউ কিছু বলার থাকে সংক্ষেপে বলতে পারে। হুজুর, বর্তমান যুগে আমরা যারা কিতাব দেখে ফতোয়া দেই, তারা কি পুরাপুরি নকল করছি নাকি এর ভিতরে কিছু ইস্তেহাদ থাকে? এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতে। হ্যাঁ, অবশ্যই আমরা বর্তমানে যারা ফতোয়া দিচ্ছি, ভালো করে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমরা হলো একেবারে আমরা হলো মোকাল্লিদ। আমরা হলো কি? মোকাল্লিদ। মোকাল্লিদ মানে হলো যে পূর্বের অনুসরণ করে। তাহলে আমরা এখন যেগুলো ফতোয়া দিচ্ছি এগুলো হলো মোকাল্লিদ হিসাবে দিচ্ছি। এটাকে আমরা নাকিলিনের পর্যায়ে যেতে পারে। অর্থাৎ আমরা পূর্ব বর্ণিত ফতোয়াগুলোকে শুরু আমরা নকল করতেছি, শুধু আমরা শুধু উপস্থাপন করতেছি, এর বাইরে আমাদের কোনো কাজ নেই। কথা বুঝছেন? এর বাইরে আমাদের কোনো কাজ নাই, আমরা শুধু পূর্বের ফতোয়াগুলোকে নকল করতেছি। ইজতিহাদের দরজা বন্ধ হয় নাই, তবে ইজতিহাদের জন্য যে শর্ত শরাইত গুলো সেগুলো এই মুহূর্তে পাওয়া যাওয়াটা খুবই বিরল। বাকি আল্লাহ যদি ভবিষ্যতে কাউকে মুজতাহিদ হিসেবে পাঠান সেটা আল্লাহু আ'লাম। এই হলো বিষয় আর কি। তাহলে খোলাসা কথা কি বুঝলাম? যে অবশ্যই ভাই আমরা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তড়িৎ গড়িৎ করবো না, বরঞ্চ সময় নিব। আমার সময় নাই, না হলে আরো বলতাম, আরো সুন্দর সুন্দর কথা ছিল। তো ইনশাল্লাহ সামনের সেশনে আমরা আলোচনা করব। তো আমাদের অবশ্যই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এখন থেকে আবার সতর্ক হতে হবে। যে কেউ মাসলা জিজ্ঞাসা করলেই আমরা মাসলা বলে দিব না, অবশ্যই আগে সময় নিব, চিন্তা ফিকির করে তারপর ইনশাল্লাহ বলবো। যদি সে সময় নিতে না চায় তাহলে না নে বলবেন যে ভাই দারুল ইফতায় যান, অমুক জায়গায় যান, আমি অজ্ঞ, আমি জানি না, আমি ভালোভাবে বুঝি না, ওনারা ভালোভাবে বুঝেন, ওনাদের কাছ থেকে আপনি ফতোয়া নেন। এর দ্বারা একটা ফায়দা হবে, আপনার প্রতি তার আস্থা হবে, এবং আপনি এই ধরনের ফতোয়ার ক্ষেত্রে যে অসতর্কতা অবলম্বন করলেন না, সতর্কতা অবলম্বন করলেন, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে জবাবদিহিতা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা সহিহ তাফাক্কুহ ফিদ্দিন আমাদেরকে নসিব করুক, এবং ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমরা একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যাতে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, জি, আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমরা উস্তাদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর আলোচনা করার জন্য। এই জন্য আমরা জাযাকাল্লাহ খায়ের, তাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। তো আজকের প্রশ্ন নেওয়ার সময় নেই, 1 মিনিটের মধ্যে মিটিংটা কেটে যাবে। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারবেন, হয়তো আমরা উত্তর দিতে পারবো না। তো এই জন্য প্রশ্নটি আপনি গ্রুপে করার জন্য অনুরোধ রইল, বা আগামী ক্লাসে করবেন। আর আজকের এখন 10টা থেকে আমাদের উলুমুল হাদিসের ক্লাস শুরু হবে। তো আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস থাকবে, সহিহ হাদিস কিভাবে হয় এই বিষয়ে। আপনারা যদি কেউ এই ক্লাসটি করতে চান তো সকলেই করতে পারবেন, আমরা গ্রুপে লিঙ্ক শেয়ার করে দেব। তো কোনো অসুবিধা নেই, এই 10টা থেকেই, যে আর 5 মিনিট পরে শুরু হবে আর কি। তো আমাদের মিটিংয়ের সময় এখানেই শেষ। ওস্তাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে গ্রুপে জানাবেন, আমরা হুজুরকে জানিয়ে দেব, অথবা আগামী সেশনে ইনশাল্লাহ করবেন। আল্লাহ হাফেজ।